আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে জনমত তৈরি করার লক্ষ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য গ্রহণযোগ্য ওলামায়ে কেরামের আহ্বানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা। এই মার্চকে উদ্দেশ্য করে কতিপয় ব্যক্তি বিভিন্ন নেতিবাচক কথা, নেতিবাচক পোস্ট, ভিডিও শেয়ার করে যাচ্ছেন। তাদের নেতিবাচক কথাগুলোর সারাংশ হচ্ছে এটা যে এই মার্চ ফর গাজার মাধ্যমে এই যে মিছিলটা হবে, সমাবেশটা হবে, এইটার মাধ্যমে গাজার কোনো উপকার হবে কিনা, এই মিছিলের মাধ্যমে ইসরায়েলের কোনো ক্ষতি করা সম্ভব হবে কিনা, এই ধরনের নানা প্রশ্ন তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জন আমাদের দিকে ছুড়ে দিচ্ছেন। অর্থাৎ আমরা যারা ফিলিস্তিনকে ভালোবেসে আমাদের হৃদয়কে উজাড় করে তাদের পক্ষে জনমত গড়ার লক্ষ্যে এবং ইসরায়েলের বিপক্ষে বয়কটের ডাক দিয়েছি এবং বিভিন্ন জন বিভিন্নভাবে আমরা যারা আমাদের এই কাজ কর্মগুলো চালিয়ে যাচ্ছি, আমাদেরকে তারা সেই প্রশ্নগুলো করতেছে। তাদের প্রশ্নের সর্বপ্রথম এবং সর্বশেষ উত্তর হচ্ছে যে আমরা এই মিছিল, মিটিং, মার্চ যা কিছু করি এটার মাধ্যমে আমরাও জানি ফিলিস্তিনকে সরাসরি কোনো সহযোগিতা আমরা করতে পারবো না এবং ইসরায়েলেরও সরাসরি কোনো ক্ষতি আমরা এই মিছিল, মিটিং এর মাধ্যমে করতে পারবো না। তবে আমাদের এই মিছিল, মিটিং, মার্চ যাই বলি আমরা, প্রতিবাদ, বয়কট যা কিছু, এটার একটা দীর্ঘ মেয়াদী ফসল আমরা পেতে চাই। বন্ধুগণ, সেই কথার দিকে আগানোর আগে আমরা আগে খুঁজব যারা এই মার্চকে কেন্দ্র করে এই ফিলিস্তিনের পক্ষে যত মিটিং, মিছিল, বয়কটের ডাক আছে এগুলোর বিরোধিতা যারা করতেছে তাদের কথাগুলো আসলে কাদের কথা। বন্ধুরা, আমরা আমাদের হৃদয় থেকে, আমাদের আবেগ থেকে, আমাদের নিজেদের খরচের মাধ্যমে আমরা ফিলিস্তিনের পক্ষে বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রাম আমরা বিভিন্ন জনে করে যাচ্ছি, কিন্তু যারা এটার বিরোধিতা বিভিন্ন অজুহাত দেখিয়ে করতেছে যে এটা এইভাবে হয় না, গাজার মানুষকে সরাসরি সহযোগিতা করা সম্ভব না, এই মিটিং মিছিল করে কোনো লাভ নাই, আপনারা যদি ইসরায়েলকে কিছু করতে চান তাহলে ইসরায়েল কেন যান না, আবার আপনারা যদি কোকা-কোলা এগুলো বয়কট করতে চান তাহলে তো দোকানদারের ক্ষতি হবে, আপনারা পারলে রাষ্ট্রীয়ভাবে এগুলো বন্ধ করে দেন। এই কথাগুলো তারা আমাদেরকে বলে। যারা একটু দুর্বল আছে, যাদের একটু বুঝ কম আছে, তাদেরকে তাদের মাথার ভিতরে একটা নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দেয় এবং সর্বশেষ কিছু মানুষ মনে করে আসলেই তো ঠিক, কোকা-কোলাকে বয়কট করার মাধ্যমে আসলে তো ফিলিস্তিনকে বিজয় করা সম্ভব না, এরকম ইত্যাদি নানা ধরনের নেগেটিভ চিন্তা কিছু মানুষের মাথায় কিছু মানুষ ঢুকিয়ে দিচ্ছে। বন্ধুগণ, তাদের কথার সাথে এই ইসরায়েল বাহিনীর কিছু কথার মিল আছে। খ্রিস্টান ইহুদিরা যেই চক্রটা চালাচ্ছে আমাদের ভিতরে, আমাদেরকে সবসময় শান্তিপ্রিয় রাখার চেষ্টা করতেছে যে অস্ত্র হাতে নিলে অশান্তি হবে, সুতরাং অস্ত্র ছেড়ে দাও, মিছিল মিটিং করলে রাস্তায় যানজট হবে, মিছিল মিটিং করো না, মাইকে আজান দিলে মানুষের ক্ষতি হবে, মাইকে আজান দিও না, মাহফিল গুলো করো না। এই কথাগুলো ইহুদি খ্রিস্টান যারা আছে ইসলাম বিদ্বেষী তাদের কথা। সেই তাদের কথার সাথে কিছু মুসলমান নামদারি, সে হতে পারে টুপিওয়ালা, সে হতে পারে দাড়িওয়ালা, সে হতে পারে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, কিন্তু তার মাথার চিন্তার সাথে, তার লেখনির সাথে এই ইহুদি খ্রিস্টানদের লেখনির মিল পাওয়া যাচ্ছে। সুতরাং এই সমস্ত কাজগুলো যারা করতেছেন বা করেন তাদেরকে সাবধান হতে হবে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা যে কাজগুলো করতেছেন, নেগেটিভ চিন্তা ফিলিস্তিনের জন্য, মুসলমানদের জন্য, জিহাদের ব্যাপারে আপনারা ছড়িয়ে দিচ্ছেন, আপনারা এই কাজগুলো মোটেও ঠিক করতেছেন না। পরিপূর্ণ ইহুদি খ্রিস্টানদের চক্রের সাথে মিলে আপনারা এই কাজগুলো করতেছেন। আশা করি এই কাজগুলো যারা করেছেন, করতেছেন, আপনারা সকলেই এই নেগেটিভ চিন্তাধারা তৈরি করা থেকে বিরত থাকবেন। সম্মানিত বন্ধুগণ, মার্চ ফর গাজা অথবা মিটিং, মিছিল, বয়কটের মাধ্যমে আসলে আমাদের কোনো উপকার হয় কিনা আমি আপনাদেরকে বলছি। জি বন্ধুরা, জুলাই বিপ্লবের পূর্ব মুহূর্তে একটা স্লোগান আমরা সকলেই দিয়েছি। সেই স্লোগানটা এই জুলাইয়ের আগে, স্বাধীনতার পর থেকে কোনো ব্যক্তি কোনো দিন চিন্তাও করে নাই। সেই স্লোগানটা কি? সেই স্লোগানটা ছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এই একটা স্লোগান আমরা দিয়েছি। অথচ
সেই রাজাকার শব্দটি ব্যবহার করে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করা হয়েছে, শত শত মানুষকে খুন গুম করা হয়েছে এই রাজাকার শব্দটি ব্যবহার করে। অথচ সেই রাজাকার শব্দের মাধ্যমেই কিন্তু আমরা ফ্যাসিস্ট থেকে মুক্ত পেয়েছি ফ্যাসিস্ট সরকারের শাসন থেকে। বন্ধুরা, আমাদের এই জিহাদের, আমাদের এই মিছিলের ভিতরে আমরা যে মিছিলের কলিগুলো আমরা উচ্চারণ করি, শব্দগুলো উচ্চারণ করি, তার ভিতরে কিছু শব্দ আছে যেই শব্দগুলো ইতিপূর্বে নিষিদ্ধ ছিল, রাজাকার শব্দের মতো সেই শব্দগুলো নিষিদ্ধ ছিল, কিন্তু এই মিছিল মিটিং এর মাধ্যমে আমরা সেই শব্দটাকে বৈধতায় নিয়ে এসেছি এবং এই শব্দটাকে যারা ইতিপূর্বে ঘৃণা করত, শব্দটাকে ভয় করত, শব্দটার ব্যাপারে যাদের অন্তরের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেই সমস্ত মানুষরাও, সেই সমস্ত মুসলমানরাও এই শব্দটা এখন মিছিলের ভিতরে ব্যবহার করতেছে। শব্দটা কি? আল জিহাদ, আল জিহাদ। আমরা মিছিলে বলে থাকি সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, তরিকুনা তরিকুনা, আল জিহাদ, আল জিহাদ। আমাদের এই মিছিল মিটিং এর মাধ্যমে আমাদের একটা দীর্ঘ মেয়াদী ফসল আমরা পাবো এবং আমাদের প্রজন্ম এই মিছিলের মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য, মুসলমানদেরকে স্বাধীন করার জন্য তৈরি হতেছে, জিহাদের জন্য তারা মানসিকভাবে তৈরি। আপনাদের বিশ্বাস হচ্ছে না? আসুন একটা ভিডিও আমরা দেখি। আমি এখনো অনেকটা ছোট, আমি বেরিয়ে এসেছি বাসা থেকে। আমি যখন বেরোই তখন আমার বাবা মা কোশ্চেন করেছে কোথায় যাও, বলেছি প্যালেস্টাইনের পক্ষে যাব, শাহবাগ যাব, তাদের সাথে লড়বো, তাদের বিরুদ্ধে যাব। পরে আমার আম্মু বললো যে তুমি কি ওই দেশে যাবা? এখন আমি বলছি যদি সরকার থেকে আমাকে যাওয়ার অনুমতি দেয় আমি অবশ্যই প্যালেস্টাইনে যাব, আমি জিহাদ করতে রাজি আছি, আমার কোনো প্রবলেম নেই। সম্মানিত বন্ধুগণ, ভিডিওটা আপনারা যারা দেখেছেন আপনারা কিছু বুঝতে অবশ্যই পেরেছেন। যে মেয়েটি বলেছে সে জিহাদে যেতে চায়, অথচ মেয়েটিকে আমরা ইসলামী শরিয়ার দৃষ্টিতে যদি দেখি তার মাথায় কিন্তু ওড়না নেই, সে হয়তোবা নামাজ পড়ে নাই, অথবা নামাজ পড়েছে, সে হয়তোবা রোজা রাখে নাই, হয়তোবা রোজা রেখেছে, সে হয়তোবা কোনো ধার্মিক পরিবারের সন্তান না, কিন্তু এই মিছিল মিটিং এর মাধ্যমে ওই বাচ্চার মাথায় কিন্তু জিহাদ ঢুকে গিয়েছে। এই বাচ্চা সে জিহাদের জন্য মানসিকভাবে তৈরি হচ্ছে। সুতরাং আমরা যারা এই কাজগুলো করতেছি, আমরা দীর্ঘমেয়াদী একটি প্ল্যান নিয়ে সামনে আগাচ্ছি যে আমরা এই মিটিং মিছিলের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি করতে চাই, যে প্রজন্মর অন্তরে থাকবে ঈমান, হাতে থাকবে অস্ত্র, জবানে থাকবে আল্লাহু আকবারের স্লোগান। আর এই জিনিসগুলো যখন একত্রিত হবে তারা মোনাজাত দেবে, অস্ত্র চোখ থেকে অশ্রু বেয়ে পড়বে এবং তাদের কাঁধে অস্ত্র ঝুলানো থাকবে। এই প্রজন্ম যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে আগাবে তখন পৃথিবীর কোনো পরাশক্তি তাদের সামনে দাঁড়িয়ে কথা বলার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা সকলেই ফিলিস্তিনের পক্ষে যেথায় যখন যে ধরনের প্রোগ্রাম হয় আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে নিজ দায়িত্বে আমরা সমস্ত প্রোগ্রামগুলো সফল করি এবং আমাদের আগামী প্রজন্মকে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, বাইতুল মাকদাসকে মুক্ত করার জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা তৈরি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে, মুসলমানদেরকে আজাদি করার লক্ষ্যে সকল কার্যক্রম সঠিকভাবে সঠিক পন্থায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।